বন্ধুরা দেখুন, গত পর্বে আমরা দেখেছিলাম সনিক টমের সাথে মজা নিচ্ছে এবং টম সেটা ভাবতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। তখনই সনিক আবারও তার সাথে এরকমটা করতে থাকে বারবার। তখনই টম সেটা দেখার জন্য বাইরে যায় এবং গিয়ে সে সনিকের একটা পালক করে পায় এবং এটা আসলে কি সে না জানায় সেটা তার কাছে নিয়ে সে ওইখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই যে সনিক একটা কচ্ছপকে অলৌকিকভাবে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে নিয়ে সে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। সনিক আসলে একটা জঙ্গলের মধ্যেই একটা গুহার মধ্যে বসবাস করে। সে ওইখানটায় তার নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিয়েছে। ওইখানে সে গানা বাজনা করে, বই পড়ে, খেলাধুলা করে এবং তার যাবতীয় যত কিছু আছে সব কিছুই করে। তখনই আমরা দেখতে পাই যে তার একটা গোল্ডেন রিং দিয়ে সে একটা মাশরুমের প্ল্যানেট দেখছে, যে তার আসলে পৃথিবীতে কোনো সমস্যা হলে সে ওইখানে চলে যাবে। এরপর আমরা দেখতে পাই টম পরদিন সকালে কিছু হাঁসকে হেল্প করছিল আর সনিক সেটা দেখছিল। এই জন্যই আসলে সনিক টমকে অনেক ভালোবাসে এবং তার আইডল। সনিক আসলে এই শহরের সবাইকেই চিনত, কিন্তু সনিককে কেউ কোনোদিন দেখেনি। কার্ল নামের এই ব্যক্তি একদিন সনিককে দেখতে পায় এবং তাকে ধরার জন্য অনেক ফন্দি আটে, কিন্তু সনিক কার্লের সাথে অনেক মজা নেই। কার্ল যখনই সনিকের ব্যাপারে মানুষকে জানায় তখনই সবাই তাকে পাগল মনে করতে থাকে। তখনই দেখতে পাই যে টম আর মেডি মিলে মুভি দেখছিল। তখন সনিকও তাদের পিছন পিছন মুভি দেখছিল আর নিজে নিজে কথা বলছিল। সনিক আসলে টম এবং মেডিকে তার বন্ধু মনে করত, কিন্তু সে প্রাণের বয়ে তাদের সামনে যেতে চাইতো না। তখন সে মন খারাপ করে ওইখান থেকে চলে যেতে লাগে যে তার কোনো বন্ধু নেই। পরদিন টম একটা লেটার পায় যেখানে সান ফ্রান্সিসকোর একটা পুলিশ ডিপার্টমেন্টে তার চাকরি হয়েছে। সেই জন্য তারা অনেক খুশি হয় এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে যে তারা সেখানে যাবে নাকি না। তখন তারা সান ফ্রান্সিসকোতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সনিক দেখতে পায় টম একটা ডোনাট সামনে রেখে তার মনের কথাগুলো বলছে। তখন সনিক তাকে নাম দেয় ডোনাট লর্ড। তারপর সনিক একটা মাঠে গিয়ে দেখতে পায় যে বাচ্চারা বেসবল খেলছে। তখন সেটা তার অনেক ভালো লাগে, কিন্তু সে তো তাদের সামনে যেতে পারবে না, তাই রাত হওয়ার অপেক্ষা করে। রাত হওয়ার পর বাচ্চাদের রেখে যাওয়া ওই ব্যাট বল দিয়ে সে একাই খেলতে থাকে। তখন একটা সময় সে বিজয় উল্লাস করতে গিয়ে যখন সাথে সঙ্গী না পায় তখন তার মনটা অনেক খারাপ হয়ে যায় এবং সে তার সুপারসনিক পাওয়ার দিয়ে ওইখানে দৌড়াতে লাগে। তখনই তার ওই সুপারসনিক পাওয়ারের জন্য ওইখানে একটা শকওয়েভ তৈরি হয় এবং পুরো সিটির ইলেকট্রিসিটি চলে যায়। তখনই টম দেখতে পায় যে সে যে পালকটা কুড়িয়ে এনেছিল ওইটাতে আলো জ্বলতে থাকে এবং সে অনেকটা অবাক হয়। তারপর দিন দেখা যায় এই শহরের যত বড় বড় অফিসার আছে তারা সবাই মিলে একটা মিটিং অ্যারেঞ্জ করে এবং বলে যে এভাবে তো পাওয়ার কাট হওয়ার কোনো সিস্টেমই নেই এবং যে কারণে হতে পারে এরকম কোনো কিছু হয়নি। তখনই একজন বড় অফিসার বলে যে এর রহস্য অবশ্যই আমাদেরকে বের করতে হবে এবং তার জন্য আমাদের একজন বড় সায়েন্টিস্ট দরকার। তখনই একজন অফিসার বলে যে একজন আছে, সে আর কেউ নয়, সে হলো সায়েন্টিস্ট রোবটনিক। রোবটনিকের কথা শুনে অন্য অফিসাররা বলে যে সে তো সাইকো। তখনই বড় অফিসার বলে যে সে সাইকো হলে কি হবে, সে অনেক ব্রিলিয়ান্ট। তখন দেখা যায় ওই বেসবল মাঠে আর্মিরা ক্যাম্প করে ইন্সপেকশন করছিল। তখনই ওইখানে বড় একটা ট্রাক নিয়ে হাজির হয় আমাদের সায়েন্টিস্ট রোবটনিক এবং রোবটনিক এসেই আর্মি অফিসারদেরকে অনেক কথা শোনাতে লাগে যে তোমরা এখনো কি করছো এখানে এবং কি কি খুঁজে পেয়েছো এতক্ষণে। কিন্তু আর্মি অফিসার বলে কিচ্ছু খুঁজে পায়নি। তখনই রোবটনিক অনেক রেগে যায় এবং তার ড্রোনগুলোকে উড়াতে বলে এবং তার ড্রোনগুলা খুঁজতে থাকে যে চারদিকে কি আছে এবং স্ক্যান করতে থাকে। তখনই ওই ড্রোনগুলা স্ক্যান করে একটা পায়ের ছাপ দেখতে পায়। তখনই সায়েন্টিস্ট রোবটনিক বলে যে এটা তো কোনো মানুষের পায়ের চিহ্ন হতে পারে না, এটা একটা এলিয়েনের পায়ের ছাপ। তখনই সায়েন্টিস্ট রোবটনিক ওই জায়গাটাকে ভালো করে তল্লাশি করার জন্য সবাইকে আদেশ দেয়। তখনই সনিক অনেক ভয় পেয়ে যায় এবং তার ব্যাগ গুছাতে থাকে। তখন সে একটা গোল্ডেন রিং দিয়ে পোর্টাল খুলতে যাবে। তখনই ওইখানে রোবটনিকের ড্রোন চলে আসে। তখনই সে চিন্তা করে যে সে টমের বাড়িতে শেষবারের মতো যাবে এবং ওইখানে গিয়ে পোর্টাল ওপেন করে সে মাশরুমের প্ল্যানেটে চলে যাবে। সনিক তাড়াহুড়া করে টমের বাড়িতে ঢুকতে গিয়ে একটা টবে পা লেগে সেটা ভেঙে যায় এবং একটা শব্দ হয়। তখনই সে পোর্টাল ওপেন করতে যাবে, তখনই সেখানে টম চলে আসে এবং সনিককে দেখে টম অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সনিক তো টমকে চিনত কিন্তু টম তো সনিককে চিনত না এবং তার হাতে থাকা ওই ডটগান দিয়ে সে সনিককে ফায়ার করে ফেলে এবং সনিক আস্তে আস্তে বেহুশ হতে লাগে। তখনই সনিক দেখতে পায় যে টমের টি শার্টের মধ্যে সান ফ্রান্সিসকোর একটা বিল্ডিং।
এবং সে ওই জায়গারই পোর্টাল ওপেন করে ফেলে ভুলে, এবং সেই রিংটা তার হাত থেকে পড়ে গেলেই সেই বিল্ডিং এর একটা পোর্টাল ওপেন হয় এবং ওই গোল্ডেন রিং এর থলিটা ওই বিল্ডিং এর ছাদে পড়ে যায় এবং পোর্টালটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন টম কি করবে বুঝতে না পেরে সনিককে একটা খাঁচায় বন্দি করে রাখে। তখনই টম দেখতে পায় যে তার কুড়িয়ে আনা ওই পালকটা সনিকের সাথে ম্যাচ করে গেছে। তখন সনিকের জ্ঞান ফিরতেই সনিক টমকে ডোনাট লর্ড বলে ডাকে এবং টম তাকে কথা বলতে দেখে সে ভয় পেয়ে যায় এবং সে ভাবে যে সে হয়তোবা অন্য প্ল্যানেটের এলিয়েন তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে এসেছে। তখনই টম জানালা দিয়ে দেখতে পায় যে ওইখানে সায়েন্টিস্ট রোবটনিক চলে আসে। তখনই সনিক বলে যে আমাকে বাঁচাও, রোবটনিক আমাকে মেরে ফেলবে। তখন সনিক বলে যে পরে সবকিছু খুলে বলবো, আগে আমাকে বাঁচাও। তখনই টমও রাজি হয়ে যায় তাকে বাঁচানোর জন্য। তখনই ডক্টর রোবটনিক টমের বাড়ির সামনেও একটা পায়ের ছাপ দেখতে পায় সনিকের। তখনই সে এই বাড়িতে ঢুকে পড়ে এবং টমকে জিজ্ঞাসা করতে লাগে যে সে কোথায়। তখনই টম এরকম বান করে যে সে কিছুই জানে না। তখনই রোবটনিকও তার ড্রোনগুলোকে টমের বাড়িতে ঢুকিয়ে দেয় সার্চ করার জন্য। তখনই সনিক ভয় পেয়ে পালাতে চাইলে ওইখানে একটা শব্দ হয়। তখনই রোবটনিক বলে যে কিসের শব্দ এবং ভিতরে ঢুকে যায়। তখনই দেখতে পায় যে একটা বিড়াল খাবার খাচ্ছিল। তখনই ডক্টর রোবটনিক ওই পালকটা দেখে ফেলে এবং টমকে জিজ্ঞাসা করে তাহলে এটা কি, এবং তাকে গান পয়েন্টে রাখে। তখনই ওইখানে সনিক চলে আসে এবং ডক্টর রোবটনিক একেবারে অবাক হয়ে যায়। তখনই টম ডক্টর রোবটনিককে একটা ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। তখনই ওই ড্রোনটাও অটো ফায়ার মোডে চালু হয়ে যায়। তখন টম ওই ড্রোনটাকেও ভেঙে ফেলে এবং সনিককে নিয়ে ওইখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তখন সায়েন্টিস্ট রোবটনিক তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল এটা যে ক্রিয়েচারই হোক আমি এটাকে ধরেই ছাড়বো। বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 3 লিখে যান।